মালয়েশিয়াতে আওয়া বলে ডাকলে অনেক মালয়েশিয়ান লোক ক্ষেপে যায় কেন? আপনি ঠিকই শুনেছেন। আমরা অনেকে জানি যে মালয়েশিয়ান ভাষায় আওয়া শব্দের বাংলা অর্থ হলো আপনি। তো কাউকে সম্মান দেখিয়ে আওয়া বলে সম্বোধন করলে, অর্থাৎ আপনি বলে সম্বোধন করলে তো তার খুশি হওয়ার কথা। কিন্তু তারপরেও এই আওয়া বলে ডাকলে বা সম্বোধন করলে অনেকে ক্ষেপে যায় কেন? আজকে আমরা খুব ক্লিয়ার করে এই ব্যাপারটা জানবো। তাছাড়া আরও অনেক কিছু জানবো, যেমন বসের স্ত্রীকে আপনি কি বলে সম্বোধন করবেন বা কি বলে ডাকবেন, বা অন্যান্য লোকের সাথে আপনি সম্মান দেখিয়ে কিভাবে কথা বলবেন। দর্শক, আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের মালয়েশিয়ান ভাষা শিক্ষার ভিডিও, এবং পুরো ভিডিও জুড়ে থাকছি আমি মিরাজুল ইসলাম খান। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তবে একটা অনুরোধ, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সকল বিষয়ে আপনি খুবই ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং মন খুলে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। চলুন ভিডিও শুরু করা যাক। দর্শক, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, সাধারণত আপনিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আওয়া, শুদ্ধ চলিত ভাষা। বইয়ের ভাষায় আবার এটাকে বলা হয় আন্ডা। মালয়েশিয়ান ভাষায় আওয়া মানেও আপনি, আন্ডা মানেও আপনি, কিন্তু প্রথমটা হচ্ছে শুদ্ধ চলিত ভাষা, আর আন্ডা হচ্ছে সাধারণত বইয়ের ভাষা, খুবই ফর্মাল ভাষা। আর আঞ্চলিকভাবে নানানভাবে বলা হতে পারে বিভিন্ন অঞ্চলভেদে, যেমন হাং বলে, ডেমো বলে। যেমন বাংলাদেশে আপনি আমরা বলি, আবার অঞ্চলভেদে অনেকে বলে আমনে, আফনে, ঠিক সেরকম গেল। অপরদিকে তুমি অথবা তুইকে অঞ্চলভেদে মালয়েশিয়ান ভাষায় এক একভাবে বলা হয়। কীরকম? নানানভাবে বলা হয় আর কি। কেউ বলে ইউ ইংলিশে, কেউ বলে কামু, কেউ বলে কাউ, কেউ বলে শুধুমাত্র কাউ। আবার চাইনিজ মালয়েশিয়ান যারা আছে তারা বলে লু, লু তাতাও গা। ওদের কথা বলার সিস্টেম এরকম। এতটুকু তো বুঝতে পেরেছেন। ভাই, যারা নতুন তারা অবশ্যই আমাদের এই ইজি বাংলা টু মালাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আপনার চোখের সামনে থেকে দেখা গেল আমি হারিয়ে গেলাম আর খুঁজে পেলেন না। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, প্লিজ শেয়ার করে দিবেন। এবার দেখুন, বস অথবা অনেক সম্মানিত কারোর সাথে কথা বলার সময় আপনি বলে, অর্থাৎ আওয়া বলে সম্বোধন না করে, বুঝেন কার সাথে? বস অথবা সম্মানিত কারোর সাথে, দেখা গেল কোনো বড় অফিসার, পুলিশের বড় কর্মকর্তা, তাদের সাথে আপনি আপনি অর্থাৎ আওয়া বলে সম্বোধন না করে কি করবেন? যদি পুরুষ হয় সে, তাকে বস বলে সম্বোধন করবেন, অথবা তুয়ান বলবেন, অথবা এনচি বলবেন। অনেকে এনচি বলে, অনেকে ইঞ্চি বলে, সঠিক উচ্চারণ হচ্ছে এনচি। আর যদি মহিলা হয়, মহিলাও বসকে আপনি বস বলেই সম্বোধন করতে পারেন, অথবা পুয়ান বলবেন, অথবা চি বলবেন। অর্থাৎ এগুলো বলে সম্মান দেখিয়ে সম্বোধন করতে হবে। কিন্তু কেন, কিভাবে? মাথায় একটু ঢুকতে কষ্ট হচ্ছে, তাই না? ভালো করে দেখুন প্লিজ। এই লেখাগুলো তো দেখেছেন, তাই না? দেখুন, আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলার সময় সে এখনও আসে নাই, এখন সেই সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়া। এটা কার ক্ষেত্রে? সাধারণ ব্যক্তির ক্ষেত্রে, সাধারণ ব্যক্তির ক্ষেত্রে। কিন্তু যখন কি না খুবই সম্মানিত কোনো ব্যক্তি হয়, যদি আমরা ধরেন ইমাম সাহেবের কথা বলি, মসজিদের ইমাম সাহেবের কথা বলি, যদি কোনো এমপির কথা বলি, মিনিস্টারের কথা বলি, তখন কিন্তু আমরা সে বলি না, সে আসে নাই, হ্যাঁ, তাকে তাকে আমি বলছি সে শোনে নাই, না এরকম বলি না। আমরা বলি তিনি আসেন নাই, ওনাকে আমি বলেছিলাম কিন্তু তিনি শোনেন নাই। এই যে সম্মান দেখিয়ে রেসপেক্টফুলি একটা কথা, এটাই বোঝার চেষ্টা করতে হবে। যদিও এই ব্যাপারটা খোদ মালয়েশিয়ানরা, যারা একদম লোকাল মালয়েশিয়ান, তারা অতটা ভেজাল মনে করে না, বলে থাক সমস্যা নেই, বাংলাদেশি তো, আমার দেশের ভাষা শিখেছে, একটু ভুল হইতেই পারে। কিন্তু যদি কিনা চাইনিজ মালয়েশিয়ান বা তামিল মালয়েশিয়ান হয়, ওরা ভাবের থেকে ভঙ্গিমা দেখায় বেশি, তাই আমরা আগে থেকে শুধরে যাই। তো সাধারণত সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডিয়া, কিন্তু সম্মানী কোনো ব্যক্তিকে বুঝাইতে গেলে তিনি বলতে হয়, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বলিয়াও। বলিয়াও। ধাপে ধাপে আগাই, হ্যাঁ। ভিডিওটা প্লিজ শেয়ার করে রেখে দেন কোনো জায়গায়, যাতে করে না হারিয়ে যায়। এবার দেখুন, সম্মান দেখিয়ে তাহলে আপনি মানুষকে কিভাবে ডাকবেন? যদি বস হয়, শুধুমাত্র বস বলেই ডাকবেন, সেখানে আর আওয়া কথাটি ব্যবহার করা লাগবে না। আওয়া। তাহলে আপনার মনে হয়তো বা ঘুরপাক খাচ্ছে যে আমি তাহলে কি করব, কি করে বলবো বস আপনি এদিকে আসেন? আপনি জিনিসটা তো তাহলে ভিতরে চলেই আসবে কথা বলার সময়। সিস্টেম আছে ভাই, বুঝবেন একটু পরে। যদি মহোদয় বলেন, আরও সম্মান দেখিয়ে, অফিসের বড় কর্মকর্তা, হ্যাঁ, বা পুলিশের বড় কর্মকর্তা, বড় কোনো অফিসার, হ্যাঁ, তাদেরকে আপনি তুয়ান বলে ডাকবেন। কি বলে ডাকবেন? তুয়ান। আমি কিন্তু তুহান বলি নাই। তুহান মানে হচ্ছে কি জানেন? সারা জাহানের মালিক, খোদা। এটা কিন্তু না। তুয়ান, তুয়ান মানে মহোদয়। যদি মেয়ে হয় সেই ক্ষেত্রে হবে মহাদয়া, তাই না? তাদেরকে বলবেন পুয়ান। যেমন বসের স্ত্রীকে আপনি পুয়ান বলে ডাকতে পারেন। আপনার অফিসের বস যদি মেয়ে হয়, তাহলে আপনি তাকে বস অথবা পুয়ান বলে ডাকতে পারেন। আর যদি ছেলে হয়, বস অথবা তুয়ান বলে ডাকবেন।
এবার দেখুন, স্যার অথবা মিস্টার, আমরা বলি না কীরকম স্যার, অফিসের ভিতরে কিন্তু স্যার থাকে বড় বসের পরের পজিশনে, তাকে আপনি এনচি বলে ডাকবেন। আর যদি সে মেয়ে হয় তাহলে চি বলে ডাকবেন। যেমন আমরা বলি না ম্যাডাম প্লিজ একটু শুনবেন, তখন আপনি তাকে কি বলবেন, চি চি। মিস, যার কিনা বিয়ে হয় না, কম বয়সী মেয়েদের ক্ষেত্রে চি বলে ডাকবেন। আর যদি মিসেস হয়, মানে সে বিবাহিতা হয়, তাহলে আপনি তাকে পুয়ান বলে ডাকতে পারেন। অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় মেয়েদের ক্ষেত্রে সম্মান দেখিয়ে পুয়ান বলা যাবে সবাইকে। আবার মিসেস বলে ডাকতে গেলে মিসেস অমুক, ধরেন আমার স্ত্রী, আমার নাম মিরাজ খান, আমার স্ত্রীকে যদি সম্মান দেখিয়ে কেউ ডাকতে চায় মিসেস খান বলতে পারে, তাই না, মানে খান সাহেবের স্ত্রী, সেই ক্ষেত্রে পুয়ান বলা যাবে। দুইটা ক্ষেত্রেই পুয়ান আসবে। বুঝেছেন ব্যাপারটা? না বুঝলে আরও বুঝবেন, একটু খেয়াল করে দেখুন, না বুঝে যাবেন কই। দেখুন আমি এখানে একটা সিস্টেম করে দিছি, এই যে বড় দাগ, মাঝারি দাগ, ছোট দাগ। কেন? এই বড়টা হলো বস অথবা খুব সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে, উপর লেভেলের ব্যক্তির ক্ষেত্রে। যদি পুরুষ বস হয় আপনি কি বলবেন, তুয়ান মানে মহোদয়। যদি মহিলা বস হয় তাহলে পুয়ান বলবেন অথবা মহাদয়া বলবেন, পুয়ান আর কি গেল। তার এক ধাপ নিচে, মানে অফিসের সব থেকে বড় বস মহিলা পুরুষের ক্ষেত্রে আপনি তুয়ান, পুয়ান অথবা শুধুমাত্র বস বলবেন। আর যদি তার এক ধাপ নিচে হয়, যেমন সাইড ম্যানেজার হইতে পারে, সুপারভাইজার হইতে পারে, সাধারণ অফিসার হইতে পারে, সে যদি পুরুষ হয় তাহলে তাকে আপনি কি বলে রাখবেন, এনচি। এনচি, অনেকে ইঞ্চি বলে, মূলত সঠিক উচ্চারণ এনচি। এটার মানে কি, জনাব অথবা স্যার। যেমন বলি না, বড় বস আসছে, বড় বস আসছে, রফিক স্যারের কাছে যাইতে হবে। তো এই যে বড় বস এসে যাইতে বলছে কার কাছে, রফিক স্যারের কাছে, সেই রফিক স্যার, সেই ক্ষেত্রে এনচি রফিক হবে। যদি মেয়ে হয় সেক্ষেত্রে চি আদ্রিনা, চি আলিয়া, চি লিয়া, এভাবেই ওরা সম্বোধন করে, মানে মিস লিয়া, হ্যাঁ মিস আদ্রিনা, এইভাবে বলে। তাহলে দুইটা ধাপ আমরা বুঝলাম। এবং শেষের ধাপ যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষ, যেমন আপনার সহকর্মী অথবা কলিগ, আপনি যাদের সাথে কাজ করেন তারাও সাধারণ ওয়ার্কার। আপনি ইন্দোনেশিয়ার সাথে কাজ করেন, মালয়েশিয়ানদের সাথে কাজ করেন, কিন্তু একই ক্যাটাগরিতে তারা আপনার সাথে কাজ করে। এই যে আপনার সাথে সহকর্মী বা আপনার আশেপাশের ভাই ব্রাদার বন্ধু, তাদেরকে আপনি কিভাবে সম্বোধন করবেন? যদি পুরুষ হয় তাহলে আপনি আওয়া বলতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ তারা সাধারণ ব্যক্তি, তাদেরকে অতটা সম্মান দেখিয়ে বলার দরকার নেই। হ্যাঁ আপনি বলছেন, এটাও তো একটা ভালো সম্মান দেখাইলেন, তাই না? তারপরে আপনি কাওয়ান বলতে পারেন, মানে বন্ধু। আবাং বলতে পারেন বড় ভাই। আডে বলতে পারেন বড় ভাই অথবা ছোট বোন, ছোট ভাই অথবা ছোট বোন। পাচি বলতে পারেন মানে চাচা। মহিলাদের ক্ষেত্রে আওয়া বলতে পারেন, কাওয়ান বলতে পারেন, কাকা বলতে পারেন মানে হচ্ছে বড় বোন। আডে বলতে পারেন, যদি সে মহিলা হয় তাহলে ছোট বোন বুঝে নেবে। আর অথবা মাচি বলতে পারেন, মানে খালা, ফুফু, মামি, চাচি, সব কিছুর মানেই হচ্ছে মাচি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্লিজ ভাই, শেষের দিকে হ্যাব্বি মজা আছে, হ্যাব্বি মজা আছে। এবার দেখুন, এবার দেখা যাক সম্মানিত ব্যক্তির সাথে কথা বলার সময় কিভাবে সম্বোধন করবেন। আমরা সাধারণত কিভাবে বলি, আপনি আমাকে একটু সাহায্য করেন, সিম্পল যে কোনো কারোর সাথে, তাই না? তো আওয়া তোলং, তোলং সায়া সিকিত, এভাবে বলি। আওয়া আপনি, তোলং সাহায্য করুন বা দয়া করুন, সায়া মানে আমি, সিকিত মানে হলো একটু। তো আমি একটু তো হয় না, আমাকে একটু। তো আওয়া তোলং সায়া সিকিত, আপনি আমাকে একটু দয়া করুন, আপনি আমাকে একটু সাহায্য করুন, দুইটার ক্ষেত্রে আপনি বলতে পারবেন। কিন্তু যদি বসের ক্ষেত্রে বলেন বা বড় কোনো ব্যক্তির ক্ষেত্রে বলেন, বড় কোনো পুলিশ অফিসারের সাথে বলেন, সেই ক্ষেত্রে আপনি আওয়া কথাটি বলবেন না। আপনি তাকে তার টাইটেল ধরে রাখবেন, তাকে সেই পর্যাপ্ত সম্মানটা আপনি দিবেন। সেই ক্ষেত্রে আপনি বস অথবা মহোদয় বলবেন। যেমন মহোদয় আমাকে একটু সাহায্য করুন অথবা দয়া করুন, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, বস অথবা তুয়ান তোলং লা সায়া সিকিত, অথবা তোলং সায়া সিকিত। বস তোলং সায়া সিকিত, তুয়ান তোলং সায়া সিকিত, আমাকে একটু দয়া করুন, স্যার জনাব আমাকে একটু দয়া করুন, এভাবে আপনি সম্বোধন করবেন। আওয়া কথাটি তখন আপনি না দিয়ে ওনার টাইটেলটা আপনি অবশ্যই তাকে দিবেন। ক্লিয়ার? যেমন মন্ত্রী মহোদয় আমার দিকটা একটু দেখেন, আপনি আমারটা একটু দেখেন, এটা কি হবে? আপনি একজন মন্ত্রীর সাথে যদি বলেন আপনি আগে দেখেন, তাহলে কেমন যেন তাকে অর্ডার করা হয়। কিন্তু আপনি যদি বলেন মন্ত্রী মহোদয়, জনাব, স্যার, এই আমার বিষয়টা একটু দেখেন, দেখেন কথা বলার সিস্টেমটাই ঘুরে গেছে শুধুমাত্র একটা টাইটেলের কারণে, একটা ডাকার সিস্টেমের কারণে। এটাই ওরা চায়, যারা সম্মানিত ব্যক্তি তারা ওইটাই চায় যে আপনি তাকে আওয়া বলে সম্বোধন না করে তার যে টাইটেল, তার যে পর্যাপ্ত সম্মানটা, ওইটা আপনাকে দিতে হবে আর কি। বুঝেন? বুঝেন? এবার দেখুন সিম্পলি আমরা কি বলি, ওকে বস আমি আপনার কথা শুনবো। এখন
এটা বলতে গেলে আপনার এখানে তো সেই আওয়া চলে আসবে, আসবে না? এটা আপনি করবেন না। যদি পুরো সম্মান দেখাইতে চান, দেখায় এটা বললে যে খুব মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, আপনাকে মেরে ফেলবে তা না, কিন্তু সম্মানটা পুরোটা দেখানো হইল না। বিশেষ করে তামিলরা এটা বলে জোর করে সম্মানটা নিতে চায়। তো আপনি বলতে পারেন, ওকে বস, আমি বসের কথা শুনবো। মানে আপনার কথা শুনবো এটা না বলে, ওকে বস, ঠিক আছে বস, আমি আপনার কথা শুনবো না বলে বলতে হবে, ওকে বস, আমি বসের কথা শুনবো। ওকে জনাব, আমি জনাবের কথা শুনবো। এভাবে বলতে হবে। ওকে মহাদয়, আমি মহাদয়ের কথা শুনবো। সেই ক্ষেত্রে হবে ওকে বস, আমি শুনবো কথা বসের, মালয়েশিয়ান ফরম্যাটে। ওকে বস, ঠিক আছে বস, সায়া আকান ডেঙ্গার, আমি শুনবো চাকা বস, কথা বসের, অর্থাৎ কথা আপনার না বলে বসের বলতে হবে। ওকে বস, সায়া আকান ডেঙ্গার চাকা বস। এখন বস না বলে যদি আমি এখানে তুয়ান বলতাম, তুয়ান বলে সম্বোধন করি, সেখানে এখানেও তুয়ান হয়ে যাবে, তুয়ান। হ্যাঁ, ওকে তুয়ান, ঠিক আছে তুয়ান, ঠিক আছে মহোদয়। দেখা গেল বড় কোনো কোনো পুলিশ কর্মকর্তা, তাকে আপনি বলতেছেন, ওকে তুয়ান, ঠিক আছে মহোদয়, সায়া আকান ডেঙ্গার চাকাপ তুয়ান, আমি মহোদয়ের কথা শুনবো। এই হচ্ছে ব্যাপার। গুলুরটা মিটছে, তাই না? এখন আবার আপনি যদি কোনো সম্মানিত ব্যক্তিকে এইভাবে ডাক দিয়ে জিজ্ঞাসা করতে চান, হ্যালো মহোদয়, আজকে কি আপনি এখানে আসবেন? দেখা গেল আপনার বসের কাছে আপনি কল করেছেন, তো আপনি কি বলতেছেন, হ্যালো বস, আপনি কি আজকে এখানে আসবেন? না, এই আপনি কথাটি তাকে আর বলবেন না, আপনি তাকে ওই বস বলেই সম্বোধন করবেন। কীরকম? তো এরকম, হ্যালো মহোদয়, আজকে কি মহোদয় আসবেন এখানে, বা এখানে আসবেন, বা হ্যালো বস, আজকে কি বস এখানে আসবেন, এরকমটা। তো মালয়েশিয়ান ভাষায় কীরকম হয়ে যায়, হ্যালো তুয়ান অথবা হ্যালো বস, হারি ইনি তুয়ান অথবা বস বলতে হবে। তো হ্যালো তুয়ান, হারি ইনি তুয়ান, হ্যালো তুয়ান গেল, হারি ইনি তুয়ান, আজকে মহোদয় আকান দাতাং আসিবেন, সিনি ক এখানে নাকি, অর্থাৎ আজকে মহোদয় এখানে আসিবেন নাকি, এটাই হবে। তো দুইবার তার টাইটেলটা যোগ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? যদি বস বলেন তাহলে বস, হ্যালো বস, হারিনি বস আকান দাতাং সিনি কে, হ্যালো তুয়ান, হারিনি তুয়ান আকান দাতাং সিনি কে, ঠিক এভাবেই বলতে হবে। যদি মেয়ে মানুষ হয় সেক্ষেত্রে পুয়ান, যদি আপনার মহিলা বস হয় পুয়ান, হ্যালো পুয়ান, হারিনি পুয়ান আকান দাতাং সিনি কে, হারিনি আওয়া আকান দাতাং সিনি কে, এটা হবে না। ক্লিয়ার? যদি না বোঝেন ভাই আবার প্রশ্ন করেন, আমি আরও ক্লিয়ার করবো দরকার। এবার আমরা একটু ছক আকারে দেখি, শেষে কিন্তু মজা আছে। দেখেন, আপনি জানেন নাকি, এটা সিম্পলি যে কারো সাথে আপনি বলতে পারবেন। কীরকম সিম্পলি ভাই? ওই যে বললাম আপনার সাথে কাজ করে, তাই না? আপনার সাথে কাজ করে, অথবা আপনার কলিগ হইতে পারে, আশেপাশের লোক হইতে পারে। সেই ক্ষেত্রে আপনি আওয়া বলতে পারেন, যে আওয়া তাহু কে, আপনি জানেন নাকি। কে মানে হলো নাকি, তাহু মানে হলো জানা। কিন্তু যদি কিনা কোনো সম্মানিত লোকের সাথে কথা বলতে চান, যেমন বসের সাথে, মহোদয়ের সাথে, এরকম সম্মানিত লোকের সাথে কথা বলতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে তাদের টাইটেলটা দিতে হবে। যেমন যদি আপনার ম্যাডামের সাথে বলতে চান, চি তাহু কে, অথবা বস তাহু কে, তুয়ান তাহু কে, এই কোনো একটা বসাইতে হবে। তুয়ান, পুয়ান, ইনচি, চি, পুয়ান, বস যাই বলেন না কেন, তো সেক্ষেত্রে হবে কি, বস তাহু কে, বস কি জানেন, তুয়ান তাহু কে, মহোদয় কি জানেন, হ্যাঁ, ইনচি তাহু কে, স্যার কি জানেন। ঠিক এইভাবে আপনাকে বলতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি অবশ্যই জানেন। দেখা গেল আপনার বসের সাথে আপনি বলতে চাচ্ছেন, এই ব্যাপারটা আপনি অবশ্যই জানেন না। সিম্পল লোকের ক্ষেত্রে আপনি বলতে পারেন আওয়া মেস্তি তাহু, আওয়া আপনি, মেস্তি অবশ্যই, তাহু মানে জানেন। কিন্তু যদি বসের সাথে বলেন, ম্যাডামের সাথে বলেন, বড় কোনো ব্যক্তির সাথে বলেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে তুহান, তুয়ান সরি মেস্তি তাহু, তুয়ান মেস্তি তাহু। তারপরে কি, ম্যাডাম যদি বলেন পুয়ান মেস্তি তাহু, ইঞ্চি মেস্তি তাহু, এইভাবে আপনাকে বলতে হবে। তার টাইটেল ধরে তাকে ডাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আপনি দেখেন তো এটা, এটা কেমন জানি একটু বিটগুট হয়ে গেল, তাই না? এটা কি বড় কোনো ব্যক্তির সাথে বলা যায়? আপনি আর এটা আপনি দেখেন তো না, এটা বলার ক্ষেত্রে আপনাকে মার্জিতভাবে বলতে হবে। সাধারণ ব্যক্তির ক্ষেত্রে আপনি বলতে পারেন আওয়া তেঙ্গো লাইনি, আপনি দেখেন তো এটা, আওয়া আপনি, তেঙ্গো দেখেন, লা মানে হচ্ছে তো অথবা গো, ইনি মানে হলো এটা। তো আওয়া তেঙ্গো লা, আপনি দেখেন তো, আপনি দেখেন রে, ইনি মানে হলো এটা, আপনি দেখেন তো এটা। কিন্তু যখন কোনো বড় ব্যক্তির সাথে বলবেন, সম্মানিত ব্যক্তির সাথে বলবেন,
তখন তাকে বলতে হবে, স্যার অনুগ্রহপূর্বক দেখেন এটা, ম্যাডাম অনুগ্রহপূর্বক এটা একটু দেখেন, জনাব অনুগ্রহপূর্বক এটা একটু দেখেন। ঠিক তখন আপনি আওয়া কথাটি ব্যবহার না করে তাদের টাইটেল ব্যবহার করবেন। ওই যে যেমন পুয়ান তোলং তেঙ্গ ইনি, পুয়ান মানে ম্যাডাম দয়া করে এটা দেখেন। যদি মিস বলেন চি তোলং তেঙ্গ ইনি, স্যার দেখেন এটা, সেক্ষেত্রে বলতে পারেন ইনচি তোলং তেঙ্গ ইনি। ক্লিয়ার ব্যাপারটা মাথায় ঢুকছে এবার? আশা করি ঢুকছে ইনশাল্লাহ। এবার দেখুন লাস্টে আর একটা পৃষ্ঠা আছে, খুব খেয়াল করে দেখবেন, ওটা বুঝতে পারলে আপনার জন্য আরও বেশি ইজি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এখন এখানে আমি দিছি অমুক। যদি আপনি কাউকে কোনো কিছু বলে ডাকতে চান, যেমন আসসালামু আলাইকুম চাচা আপনি সুস্থ নাকি, মানে আসসালামু আলাইকুম চাচা আপনি কি সুস্থ আছেন, ওদের ভাষায় হয়ে যায় আসসালামু আলাইকুম চাচা আপনি সুস্থ নাকি। তো আসসালামু আলাইকুম পাচি আওয়া সি হাতকে, ব্যাপারটা বুঝছেন? আসসালামু আলাইকুম পাচি মানে আসসালামু আলাইকুম চাচা আপনি সুস্থ আছেন কিনা। এখন এই কথাটা সাধারণত কি বললাম, ওই যে সাধারণ মানুষের ক্ষেত্রে, যেমন সহকর্মী, কলিগ অথবা আশেপাশের লোক, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন আসসালামু আলাইকুম আওয়া বলতে পারেন, হ্যাঁ আসসালামু আলাইকুম আওয়া সিহাত কে, হ্যাঁ। অথবা যদি তাকে কোনো টাইটেলে বলেন আসসালামু আলাইকুম অমুকের জায়গায় কাওয়ান দিতে পারেন, আসসালামু আলাইকুম কাওয়ান, আসসালামু আলাইকুম বন্ধু আওয়া সিহাত কে, আপনি সুস্থ নাকি, আপনি সুস্থ আছেন কি না। আডি বলতে পারেন, পাচি বলতে পারেন, মাচি বলতে পারেন, কাকা বলতে পারেন, যার যেটা টাইটেল অমুকের জায়গায় আপনি তাই দিবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম কাকা আওয়া সিহাত কে, হ্যাঁ আসসালামু আলাইকুম বড় আফা আপনি কি সুস্থ আছেন। কিন্তু কিন্তু যদি কিনা আপনি ওরকম সম্মানিত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলতে চান, তাহলে এই আপনির জায়গায় মহোদয়, মহোদয়া, জনাব এটা বসবে। আবার তাকে আপনি ডাকবেনও ঠিক ওটা নিয়ে, যেমন আসসালামু আলাইকুম মহোদয়, মহোদয় সুস্থ নাকি। দেখছেন দুইবার কিন্তু তার টাইটেলটা বসবে, এখানে আওয়া আসবে না। তো আসসালামু আলাইকুম বস, বস সুস্থ নাকি, দেখছেন বসকে কিন্তু দুইবার বললাম। তো এই জন্য হবে আসসালামু আলাইকুম তুয়ান, সালাম দেওয়া শেষ হলো, তারপরে তাকে আবার সেই টাইটেলে ডাকে তুয়ান সিয়াত কে, আওয়া কিন্তু আসবে না। আসসালামু আলাইকুম তুয়ান, তুয়ান সিয়াত কে, আসসালামু আলাইকুম মহোদয়, মহোদয় সুস্থ নাকি। এই জায়গা যদি বস হতো সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম বস, বস সিহাত কে, আওয়া আসলো এই বাক্যের ভিতরে, আসলো না। তার টাইটেলটা জাস্ট পরপর দুইবার বসলো, একবার একটু থেমে বললাম আসসালামু আলাইকুম বস, সালাম দেওয়া শেষ, তারপরে তাকে আবার ডাক দিব বস সিহাত কে, আসসালামু আলাইকুম বস, বস প্রগি মানে তু। এই যে তাকে টাইটেল দিয়ে ডাকা, এখানে পুরোপুরি সম্মান তাকে দেওয়া হচ্ছে, অথবা তুয়ান বললে হচ্ছে। এবার লাস্টের পৃষ্ঠা দেখুন, মালয়েশিয়ান ভাষায় দাদি অথবা নানিকে বলা হয় নেনে। কি বলা হয়? নেনে। চাচি অথবা মামি অথবা খালা অথবা ফুফুকে বলা হয় মাচি। কিন্তু আপনি তাদেরকে ডাকার সময় এই পন্থাটা অবলম্বন করবেন। যারা খুব বেশি বৃদ্ধ তাদেরকে নেনে না বলে আপনি তাদেরকে মাছি বলবেন, তাহলে সে মনে মনে ভাববে উরে বাবা আমার বয়সটা তাহলে এখনো কম, ফ্যাকাত করে হাসে দেবে। হ্যাঁ, যদিও সে বলতে পারে এ পাঙ্গিল সায়া নেনে লা, আরে আমাকে নানি বলবা, সেই ক্ষেত্রে আপনি তাকে ডাইকেন, কিন্তু প্রথম অবস্থায় আপনি তার বয়সটা একটু ছোট করে দেবেন। মেয়েদের বয়সটা ছোট করে ডাকলে তারা মেলা খুশি হয়, বলে যে ওরে বাবা আমি মনে এখনো কচি আছি। হ্যাঁ, তো এই জন্য যারা কিনা দাদি বা নানির বয়সী তাদেরকে উল্টায় আপনারা মাছি বা অর্থাৎ খালা চাচি মামি বলে ডাকবেন, খুশি হয়ে যাবে, বুঝছেন। আর চাচিদেরকে কি বলে? মাছি বলে। আবার অন্যদিকে বড় বোন দেখা গেল বয়স বেশি কোনো মহিলা, তো তাদেরকে আমরা সাধারণত কী বলে ডাকবো? কাকা বলে ডাকা উচিত। কিন্তু তাদেরকে যদি আমরা ছোট বোন বলে ডাকি, ছোট বোন বা ছোট ভাইকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আডি। তো আপনি যদি এই বয়স্ক মহিলাকে যদি আপনি আডি বলে ডাক দেন, সে মনে করেন হেসে উড়ায় দিব, উরি বাবা আমার তো বয়স একদম কম, আমি একদম কচি মানুষ, হ্যাঁ এ কেবল জন্ম নিছি, মানে বয়স বায়োকে তেও মা বলছে আয়ও কম। তো ওরকমটা হইলে মনে করেন যে ভেটা মন মে লাড্ডু ফুটা, এরকম হয়ে যাবে আর কি। এই একটা পন্থা। তবে সে যদি বলে যে না এই কামু পাঙ্গিল সে কাকা লা, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি তাকে কাকা অর্থাৎ বড় বোন বলে ডাকবেন, আর ছোট ভাই বা ছোট বোনকে আডি বলে ডাকতে হবে। এই পন্থাটা আজকের থেকে অবলম্বন করেন, দেখবেন যে আপনার পরে তারা রাজি খুশি থাকবে, খুব
খুব ভালো লাগবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে ভাই এত ঢং নাই, বুঝছেন? এত পাচা পঞ্চ ঢং, হ্যাঁ, এইসব এইসব পুরুষের ক্ষেত্রে নাই। যে যেরকম বয়স তাকে আপনি বড় ভাই, ছোট ভাই, চাচা, খালু, মামু যা বলেন ওরা অত মাইন্ড করবে না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে ঢংটা একটু বেশি। আই এম সরি, এটা বলতে আমি বাধ্য হচ্ছি, কিন্তু এটা বাস্তব। আর ওদেরকে ঢং করলে মানায়, পুরুষ মানুষকে ঢং করলে মানায় না, ঠিক আছে? তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।